জয় হুবল। হুবলের জয়ধ্বনি দিল, হুবলের বরত্ব ঘোষণা করলো। এবার আমার নবী নিজেই বললেন, আজিবু, হে আমার সাহাবীরা, এবার আর নীরব থাকার সুযোগ নাই, এখন আর মুখ বন্ধ করে রাখা যাবে না, জবাব দাও। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, হুজুর এতক্ষণ আপনি বারণ করেছিলেন জবাব দিতে, আমরা নীরব ছিলাম, এবার আপনি বলতেছেন জবাব দিতে, আমরা জবাব দিব, তবে কি জবাব দিব? জবাব তো আপনি শিখিয়ে দেন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وقال رسول الله صلى الله عليه وسلم لن يشبع المؤمن من خير حتى يكون منتهاه الجنة. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হযরত উলামায়ে ইকরাম, আজিজ প্রিয় ছাত্র বন্ধুগণ এবং সমবেত ইসলাম প্রিয় তৌহিদি মুসলমান ভাই ও বন্ধুগণ, বরিশাল বিভাগীয় কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের সর্বশেষ লগনে আমরা উপস্থিত। দেশের বরেণ্য উলামায়ে কেরাম, শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনের সুপরিচিত ব্যক্তিবর্গ আজকের এই সম্মেলনে আলোচনা করেছেন, উপস্থিত হয়েছেন। এটি আমাদের সকলের জন্যই, বিশেষ করে আমাদের মাদ্রাসার ছাত্র ভাইদের জন্য একটি সৌভাগ্যের বিষয়, আনন্দের উপলক্ষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই সম্মেলনকে পরিপূর্ণভাবে কামিয়াব করেন, আমিন আমিন। বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল পরিমাণ আমার প্রিয় ছাত্র ভাইয়েরা এখানে একত্রিত হয়েছেন। আপনারা মাহফিল শেষে আবার সবাই যার যার গন্তব্যে ফিরে যাওয়ার তাগাদা আছে। এই জন্য আমি দীর্ঘ করব না আমার আলোচনা। আমি একটি সুনির্দিষ্ট বিষয়কে সামনে রেখে আমাদের আগামীর করণীয় এবং আমাদের গন্তব্য সম্পর্কে কয়েকটি কথা আরজ করব ইনশাআল্লাহ। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ হাদিস, যেটি মুমিন জীবনের অন্যতম একটি পথনির্দেশনা, জীবন চলার মূলনীতি হিসেবে আল্লাহর নবী বলেছেন।
লা ইয়াশবা'আল মুমিনু মিন খাইরিন হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ। মুমিনের একটা চরিত্র এমন হওয়া উচিত যে মুমিন কোনোদিন ভালো এবং কল্যাণের বিষয়ে পরিতৃপ্ত হয়ে যাবে না। ভালো এবং কল্যাণ মঙ্গল এই বিষয়ে মুমিনের কোনোদিন তৃপ্তি মিটে যাবে না, সে কোনোদিনই পরিতৃপ্ত হবে না। হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ, বরং সে প্রতিনিয়ত আরো উন্নতি করার, আরো সামনে অগ্রসর হওয়ার, আরো এগিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকবে। এগিয়ে যাওয়ার চেষ্টা করতে করতে সে থামবে সেদিন যেদিন তার কদম খোদার জান্নাতে পড়বে। জান্নাত পর্যন্ত যাওয়ার আগে মুমিনের জীবনে কোনো ক্লান্তি নাই, মুমিনের জীবনে কোনো শ্রান্তি নাই, মুমিনের জীবনে কোনো ক্ষান্তি নাই, বরং চলতেই থাকবে, চলতেই থাকবে। যতদিন দেহে প্রাণ আছে, যতদিন হৃদয়ে স্পন্দন আছে, যতদিন চলার শক্তি আছে, যতদিন বলার সক্ষমতা আছে, ততদিন বলতে থাকবে, চলতে থাকবে, বলতে থাকবে, চলতে থাকবে, করতে থাকবে। করতে করতে তার জীবনের গন্তব্য পর্যন্ত সে যেদিন পৌঁছবে, খোদার জান্নাত পর্যন্ত সে যেদিন পৌঁছে যাবে, সেদিনই সে তার চলা ক্ষান্ত দিবে। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে উম্মতের জন্য, মুমিনের জন্য গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা। আরেক হাদিসে ঠিক এই কথাটাই ভিন্ন আঙ্গিকে বর্ণিত হয়েছে। ইয়ামুতুল মুমিনু ফি আরাকিল জাবিন, মুমিনের মৃত্যুর একটি লক্ষণ বলা হয়েছে যে মুমিন ব্যক্তি, আল্লাহ এবং তার রাসূলের কাছে যে ব্যক্তি মনোনীত, পছন্দনীয় ব্যক্তি, তার মৃত্যু হবে কি অবস্থায়, তার মৃত্যু হবে কি অবস্থায়। তার মৃত্যু জিহাদের ময়দানেও হতে পারে। আল্লাহ তার কপালে শাহাদাতের মৃত্যু না রাখলে বিছানাতে শুয়েও সে মারা যেতে পারে। তার মৃত্যু কোনো দুর্ঘটনার শিকার হয়েও হতে পারে। তার মৃত্যু স্বাভাবিক মরণও হতে পারে। যে অবস্থায় হোক না কেন, ইয়ামুতুল মুমিনু ফি আরাকিল জাবিন, মুমিনের মৃত্যু এমন একটা অবস্থায় হবে যে তার কপালের মধ্যে ঘাম থাকবে, কপাল ঘর্মাক্ত থাকবে, কপাল ঘামতে থাকবে। কপাল ঘামাটা এটা অনেক মুহাদ্দিসিনদের মতে এটা রূপক অর্থে ব্যবহৃত হয়। রূপক অর্থ মানে হলো মাজাজি মানা, এটা মাজাজি মানায় ব্যবহার হয়েছে, রূপক অর্থে ব্যবহার হয়েছে যে মুমিনের মৃত্যুর সময় তার কপাল ঘর্মাক্ত থাকবে। কপাল কার ঘামে? কার ঘামে কপাল? যে নিশ্চিন্তে ঘুমায় তার কপাল ঘামে। যে গাফলতিতে বিলাসিতা করে ঘুমায় তার কপাল ঘামে। আরে কপাল তো ঘামে হইলে হয় যে তার কওমকে নিয়ে চিন্তায় মগ্ন থাকে। কপাল তো ঘামে তার যে তার ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে চিন্তা করতে থাকে। কপাল তো ঘামে তার যে দেশ এবং জাতির মুস্তাকবিল নিয়ে চিন্তা করতে থাকে, মরতে থাকে, চিন্তা করতে থাকে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য রাস্তা খুলতে থাকে, চলতে থাকে, চিন্তা করতে থাকে, ফিকির করতে থাকে, কপাল ঘামতে থাকে, কদম কদম জান্নাতের দিকে অগ্রসর হতে থাকে। ইয়ামুতুল মুমিনু ফি আরাকিল জাবিন, কপাল ঘামার অর্থ হলো এই যে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত মুমিন সে উম্মতকে নিয়ে তার ফিকির খতম হয় না। মৃত্যু মুখে পতিত হয়েও মুমিন চিন্তা করতে থাকে আমার তো এখন আরো কাজ বাকি রয়ে গেছে। মৃত্যু শয্যায় শুয়েও মুমিন চিন্তা করতে থাকে আমাকে তো আরো অগ্রসর হতে হবে। মুমিন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও চিন্তা করতে থাকে এখনো তো আমি আল্লাহর দ্বীনকে দুনিয়াতে পূর্ণাঙ্গ বিজয়ী করতে পারি নাই, আমার তো কাজ এখনো অবশিষ্ট রয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত মুমিনের দেহে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত মুমিন চলতেই থাকে। মুহতারাম হাজরিন, কথাটা পরে মনে থাকে কিনা জানি না, এই জন্য এখনই বলে দিই। কথা বলতে বলতে আবার কোন দিকে শেষ পর্যন্ত গিয়ে কোথায় গিয়ে থামি আল্লাহ জানে। শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি
যেহেতু আমাদের দেওবন্দিয়াতের কথা এখানে আলোচনা হচ্ছে, ওলামায়ে দেওবন্দের কথা আলোচিত হচ্ছে, এই জন্য বলতেছি শাইখুল হিন্দ রহমতুল্লাহি আলাইহি যখন তিনি মাল্টার কারাগার থেকে মুক্তি লাভ করলেন, 4 বছরের বন্দি জীবন তিনি কাটিয়ে আসলেন, নির্মম নির্যাতনের শিকার হয়ে তিনি সেখান থেকে আসলেন। সেই মাল্টা বন্দি জীবনে শাইখুল হিন্দ রহমতুল্লাহি আলাইহির সাথে কি বর্বর আচরণ করা হয়েছে, কি নির্মম আচরণ করা হয়েছে, কি জুলুম এবং নির্যাতন চালানো হয়েছে, ইতিহাসের দাস্তান সেগুলো লিখেছে। শাইখুল হিন্দ রহমতুল্লাহি আলাইহির সাথে অত্যন্ত কঠোর আচরণের মাধ্যমে ওনার এই কারা নির্যাতনকে ওনার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। 4 বছর পর তিনি যখন মুক্তি লাভ করেন, হিন্দুস্তান ফিরে আসেন। ফিরে আসার পর থেমে যাননি, পথ চলতেছিলেন। যখন তিনি ক্লান্ত হয়ে গেছেন, যখন তিনি অসুস্থ হয়ে পড়েছেন, যখন তিনি আর পথ চলতে পারেন না, তার পা তাকে নিয়ে আর চলতে পারে না, তার কদম তার ভার বহন করতে অক্ষম হয়ে গিয়েছে, তার কদম তার শরীরের ভার বহন করতে পারে না, তার কদম তাকে নিয়ে চলতে পারে না, শাইখুল হিন্দ রহমতুল্লাহি আলাইহি ওনাকে তার সকল মুহিব্বিন, আপনজন, আত্মীয় স্বজন সকলেই বলতেন, ডাক্তাররা বলতো যে এখন যদি ওনাকে সুস্থ করতে হয়, ওনাকে হাসপাতালের বিছানায় কিছুদিন রেখে চিকিৎসা করা ছাড়া ওনার সুস্থতার কোনো সুযোগ নাই, অসুস্থতা বাড়তেই থাকবে। ওনাকে সুস্থ করতে হলে ওনাকে বিশ্রাম দিতে হবে। শাইখুল হিন্দ রহমতুল্লাহি আলাইহি বলতেন, আরে ডাক্তাররা তোমরা বুঝো না, আমার এই হৃদয়ে যে অশান্তির আগুন যে জ্বলছে, আমার যেই অশান্তি, যেই দুঃখ, যেই বেদনা, যেই অসুস্থতা, আমার শুধুমাত্র দেহ নয়, আমার শুধু দেহের চামড়া নয়, গোশত নয়, আমার হাড্ডিকে পর্যন্ত চূর্ণ বিচূর্ণ করছে। সেই বেদনা যদি তোমরা উপশম করতে হয়, সেই বেদনা যদি আমাকে কমাতে হয়, হাসপাতালে চিকিৎসা দিয়ে তোমরা আমার এই বেদনা কমাতে পারবে না। আমার এই বেদনার উপশম তো আছে ওই সকল জনসমাবেশগুলোতে, ওই সকল সম্মিলনগুলোতে, ওই সকল মাহফিলগুলোতে, যেই মাহফিলগুলোতে উম্মতের উলামায়ে কেরাম কওম এবং জাতিকে ইংরেজদের বিরুদ্ধে জিহাদের জন্য, ইংরেজদের বিরুদ্ধে সংগ্রামের জন্য উদ্বুদ্ধ করে। চলো, আমি কথা বলতে না পারি, আমি বসে থাকবো, দেখবো আমরা যে জুলুম নির্যাতন করে, কারাভোগ করে উম্মতের জন্য যে পেগাম নিয়ে এসেছি, আমার পরবর্তী প্রজন্ম আমাদের কাছ থেকে দেশ এবং জাতিকে মুক্ত এবং আজাদ করার সেই শিক্ষা তারা গ্রহণ করেছে। এই দৃশ্য যখন আমি দেখব, তখনই আমার এই দেহের রোগ ভালো হবে, তখনই আমার আত্মা প্রশান্ত হবে। তিনি বলতেন, আমি কথা বলতে না পারি, তোমরা আমাকে নিয়ে চলো, আমাকে মাহফিলে বসায় রাখবা, তোমরা কথা বলো। আমি বসতে না পারি, আমাকে শোয়ায় রাখবা। মনে রাখো, তোমরা সামনে অগ্রসর হয়ে যাবা, আমাকে হাসপাতালে রেখে যাবা, আমি এখানে শান্তি পাবো না, আমার রোগ আরো বেড়ে যাবে। শেষ পর্যন্ত তিনি বলতেন, এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, হে আমার অনুসারীরা, হে আমার ছাত্রবিন্দু, তোমাদের প্রতি আমার ওসিয়ত হলো এই, তোমরা আমার লাশকে নিয়ে সামনে অগ্রসর হবে। যদি মনে করো আমার লাশ ময়দানে থাকলে তোমরা আরো 2 কদম অগ্রসর হতে পারবা, তাহলে আমার লাশকে ব্যবহার করে হলো তোমরা আরো 2 কদম আগায় যেও। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইজা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ। হে কওমি সন্তানেরা আমার, হে উলামায়ে দেওবন্দের সন্তানেরা, কওমি মাদ্রাসার ছাত্ররা, তোমরা তোমাদের পূর্বপুরুষদের ইতিহাস জানো, তোমরা তোমাদের বাপদাদাদের ইতিহাস পড়ো, তোমাদের শাইখুল হিন্দ এই মিল্লাত এবং কওমের জন্য কি করেছে সেই তারিখ তোমরা পড়ো। এই দেশকে মুক্ত এবং স্বাধীন করবার জন্য তোমাদের শাইখুল হিন্দ কি অবদান রেখেছেন তোমরা জানো। এই দেশ এবং জাতিকে মুক্ত আর স্বাধীন করবার জন্য তোমাদের দেওবন্দ মাদ্রাসা কি অবদান রেখেছে ইতিহাস তোমরা পড়ো। তোমাদের এই জাতি, তোমার এই দেশ, তোমার এই মাটিকে মুক্ত আর স্বাধীন করবার জন্য হুসাইন আহমদ মাদানী কি ত্যাগ আর কোরবানি স্বীকার করেছেন, শাব্বির আহমদ ওসমানী কিভাবে হিজরত করেছেন, মুফতি শফি কিভাবে হিজরত করেছেন, জাফর আহমদ ওসমানী কিভাবে ঢাকার বুকে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছে। ইতিহাস তোমরা জানো, ইতিহাস তোমরা পড়ো, আর সামনের দিকে অগ্রসর হওয়ার শপথ গ্রহণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কওমকে, এই সম্প্রদায়কে আল্লাহ হেফাজত করেন। আমাদের পরবর্তী প্রজন্ম যেন
আমাদের আকাবেরিনদের, আমাদের পূর্বসূরীদের নকশা কদমের উপর চলতে পারে। আল্লাহ পাক সে তৌফিক আমাদেরকে দান করেন ইনশাআল্লাহ। আমি অত্যন্ত আস্থা এবং বিশ্বাসের সাথে কথা বলতে পারি, আমাদের পরবর্তী প্রজন্ম যদি আমাদের পূর্ববর্তী প্রজন্মের নকশা কদমের উপর চলতে পারে, সেদিন বেশি দূরে নয়, সেদিন তোমাদের হাতেই এই অঞ্চলে আল্লাহ দ্বীনের ঝান্ডা উড়বে, লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়বে, রুখে দেওয়ার সাধ্য কোনো শক্তির হবে না। মুহতারাম হাজিরিন, আমি শুধু নীতি কথা নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে উম্মতের জন্য বর্ণিত একটি মৌলিক উসুল বললাম। আমার নবী শুধু মুখে বলেই ক্ষান্ত হয় নাই। আমরা যদি নবীজির পবিত্র সিরাত দেখতে পাই, সিরাতুন নবীকে নিয়ে যদি আমরা একটু পর্যালোচনা করি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ করে নবুয়তের জিন্দেগীর যে 23 বছর, এই 23 সালা নবুয়তের জিন্দেগীর পরতে পরতে আমরা এই নীতির বাস্তবায়ন দেখতে পাবো, তার প্র্যাকটিক্যাল নমুনা আমরা দেখতে পাবো। লা ইয়াশবা'আল মুমিনু মিন খাইরিন হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ। মুমিন দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে কখনো এমন তৃপ্তিতে ভোগে না যে বাস যা হয়েছে আর দরকার নাই। এই কথা মুমিনের দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে তার অন্তরে কোনোদিন এই ধারণা জন্ম নেয় না। চলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাতের উপর এক ঝলক আমরা একটু দৃষ্টি বোলাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় নবুয়ত লাভ করলেন। 13 বছর পর্যন্ত মক্কায় দ্বীনের দাওয়াত দিলেন। কেমন ভাবে দাওয়াত দিলেন? এমন ভাবে দাওয়াত দিয়েছেন যে তার চেয়ে উত্তম রূপে আর কোনো মানুষের পক্ষে দাওয়াত দেওয়া সম্ভব নয়। কথা ঠিক কিনা? রাতের অন্ধকারে, দিনের আলোয়, সকালের প্রভাত রশ্মিতে, সন্ধ্যার গোধূলি বেলার আলোয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ঘরে ঘরে, ব্যক্তিতে ব্যক্তিতে, গোত্রে গোত্রে, পাহাড়ে পর্বতে, উপত্যকায়, প্রতিটি জনপদে, প্রতিটি মানুষের কাছে ঈমানের দাওয়াত নিয়ে গিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন। এবং সেটা শতবার, হাজারবার এক একজন মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিয়েছেন। যাদের কপালে হেদায়েত ছিল তারা দাওয়াত কবুল করেছেন, তারা ঈমান কবুল করেছেন, তাওহীদের এই পয়গামকে তারা গ্রহণ করেছেন। কিছু মানুষ মুসলমান হয়েছেন। যারা মুসলমান হয়েছে, দ্বীনের দাওয়াত গ্রহণ করার পর নবীজি তার মিশন ক্ষান্ত করে দেন নাই যে ঠিক আছে মানুষ ঈমান গ্রহণ করেছে, হলো তো আর কি দরকার। না, যারা ঈমান কবুল করলো তাদেরকে নিয়ে মক্কার ওই প্রতিকূল পরিবেশে হযরতে আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে দারে আরকামে মাদ্রাসা কায়েম করলেন। মাদ্রাসায় এই নবমুসলিমদের দ্বীন এবং ঈমান শিক্ষার ব্যবস্থা করলেন। সেখানে সকল ঝুঁকিকে উপেক্ষা করলেন, জীবনের ঝুঁকি নিলেন, জীবনের ঝুঁকি নিলেন। দিনের আলোয় না পারলে রাতের অন্ধকারে সেখানে দরসগাহ কায়েম করলেন এবং নবাগত এই সকল নবমুসলিমদেরকে নিয়ে হযরতে আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে নবীজি সাহাবায়ে কেরামের তালিমের ব্যবস্থা করলেন। চলতে থাকলো। 13 বছর পর্যন্ত এই মেহনত হলো। কিন্তু এই মেহনতে এমন কোন জুলুম নাই, যেই জুলুম, যেই বর্বরতা, যে অত্যাচারের ইতিহাস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রচিত না হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কি বলেন? সেই জুলুম, সেই নির্যাতন, সেই বর্বরতা আমার নবীর পথ চলার গতিকে স্তব্ধ করে দিতে পেরেছে? নবী থমকে গিয়েছেন, নবী ভয় পেয়ে পিছন দিকে চলে গিয়েছেন, আমার নবী সামনে অগ্রসর হয়েছেন। নবীর সাহাবী হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে দ্বিখণ্ডিত করে হত্যা করা হয়েছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে নির্মম কায়দায় হত্যা এবং শহীদ করা হয়েছে। বাবা মা দুজনকে হত্যা করার পরে আম্মার বিন ইয়াসিরকে মাথা দড়ি দিয়ে পা বেঁধে মাথা নিচের দিকে দিয়ে কূপের মধ্যে ঘন্টার পর ঘন্টা লটকে রাখা হয়েছে। হযরত খাব্বাব
ইবনুল আরাদ রাদিয়াল্লাহু আনহুকে জ্বলন্ত আগুনের উপর শোয়ায় রাখা হয়েছে। শরীরের চামড়া, গোশত, রক্ত সবকিছু পুড়ে পুড়ে গলে গলে আগুন নিভে গিয়েছে, কিন্তু তারপরও জালিমদের তাদের অন্তরের মধ্যে কোনো দয়া এবং মায়ার উদ্রেক হয় নাই। হযরত বেলাল হাবাশী রাদিয়াল্লাহু আনহুকে উত্তপ্ত গরম বালুকাময় জমিনের উপর চিৎ করে শোয়ে বুকের উপর পাথর চাপা দিয়ে রেখেছে। উনি চিৎকার করতে করতে বেহুশ হয়ে গিয়েছেন, কিন্তু জালেম উমাইয়া ইবনে খালাফের অন্তরের মধ্যে এতটুকু মায়ার উদ্রেক হয় নাই। এই সব জুলুমগুলো শুধু সাহাবায়ে কেরামের সাথে নয়, স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও জুলুমের কম ইতিহাস রচিত হয়নি। আল্লাহর নবী মক্কার বাইতুল্লাহর সামনে মসজিদে হারামের মধ্যে নামাজ পড়তেছেন। একদিন আবু জাহাল এসে নবীজির গলার মধ্যে গামছা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে নবীজিকে হত্যা করার ষড়যন্ত্র চালায়। আরেকদিন আমার নবী সিজদায় লুটিয়ে পড়েছেন। উকবা ইবনে আবী মুআইত উটের ভুঁড়ি এনে নবীজির মাথায় ফেলে দিয়েছে। নবীজি শ্বাসরুদ্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করার উপক্রম হয়েছেন। সমস্ত জুলুম নির্যাতনগুলো আল্লাহর নবী সহ্য করেছেন। করতে 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 নবীজি কদম কদম সামনে অগ্রসর হয়েছেন। এমন একটা সময় যখন হয়েছে, নবীজি মক্কার মানুষের ব্যাপারে হতাশ হয়ে গিয়েছেন যে এই মক্কার মানুষেরা আর মনে হয় ঈমান কবুল করবে না, এই মক্কার মানুষদের হেদায়েত আর কপালে জুটবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষের এই হেদায়েতের ব্যাপারে যখন নিরাশ হয়ে গেলেন, মায়ুস হয়ে গেলেন, হতাশ হয়ে গেলেন, নবীজি মক্কার মানুষের ঈমান কবুলের ব্যাপারে হতাশ হয়েছেন, কিন্তু নিজের দ্বীনের এবং ঈমানের মিশন থামিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন নাই। নবীজি চিন্তা করেছেন, ঠিক আছে, মক্কার মানুষ ঈমান কবুল করে না, দেখি নতুন কোন জনপদ পাওয়া যায় কিনা। আমার নবীজি তায়েফের সফর করলেন। 1 মাস পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত তায়েফের প্রত্যেকটা মানুষের দুয়ারে দুয়ারে গেলেন, অলিতে গলিতে গেলেন, ঘরে ঘরে গেলেন। একটা মানুষ 1 মাসে কালেমা পড়বে তো দূরের কথা, কেউ আল্লাহর নবীর সঙ্গে সদাচরণটুকু পর্যন্ত করে নাই, বরং রাস্তায় রাস্তায় তায়েফের পথে পথে নবীজির উপর পাথরের বৃষ্টি বর্ষণ হলো। মাথা থেকে পা পর্যন্ত সর্বাঙ্গ শরীর আমার নবীর রক্ত রঞ্জিত হলো। নবীজিকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমানের জন্য, দ্বীনের জন্য তো আপনার জিন্দেগিতে আপনি অনেক কষ্ট স্বীকার করেছেন, সবচেয়ে বেশি কষ্ট আপনি কোন দিন পেয়েছিলেন? আমার নবীজি বলেছেন, যেদিন তায়েফে আমাকে সারাটা শরীর রক্তে রঞ্জিত করে দিয়েছিল। তায়েফের দুষ্ট বালকেরা আমাকে পাথর মারত, আর তাদের বয়স্ক লোকেরা এসে আমাদেরকে হাতে ধরে উঠিয়ে দিত, আর বালকদেরকে বলতো তোমরা পাথর মেরো না। আমরা যখনই আবার পথ চলা শুরু করতাম, ওই লোকগুলো যারা একটু আগে আমাদেরকে হাত ধরে উঠিয়ে বালকদেরকে বারণ করত, তারাই আবার পেছন দিক দিয়ে তাদেরকে উস্কানি দিত, আবার পাথর মারো। এইভাবে আমাদের সঙ্গে প্রহসন করা হয়েছে, এইভাবে আমাদেরকে নিয়ে ঠাট্টার বিদ্রুপ করা হয়েছে, এইভাবে আমাদের সঙ্গে তামাশা করা হয়েছে। রক্তে রঞ্জিত হয়েছি, মাথা থেকে পা পর্যন্ত রক্ত ঝরতে ঝরতে পায়ের চপ্পল আমার পায়ের নিচে আটকে গিয়েছে, আমি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছি। সেই দিনটা ছিল আমার উপর আমার এই জীবনে সবচেয়ে নির্মম এবং বর্বর জুলুম এবং নির্যাতন সহ্য করার দিন। মুহতারাম হাজিরিন, বলতে চাই, তায়েফ থেকে আল্লাহর নবী ফিরে আসলেন, হতাশ হলেন যে তায়েফের লোক ঈমান কবুল করলো না, এই মেহনত করলাম, কোন সুফল আসলো না। এরপরেও কি আল্লাহর নবী পথ চলা বন্ধ করে দিলেন? নবী থমকে দাঁড়ালেন, তার মিশন স্থগিত করে দিলেন? না, হজের মৌসুম আসলো, আল্লাহর নবী ঘুরতে থাকলেন, নতুন কোন পয়গাম কারো কাছে পৌঁছানো যায় কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের জন্য সৌভাগ্যের দুয়ার খুলে দিল। ইয়াসরিব থেকে 6 জন হাজী, 6 জন খাজরাজি লোক আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কায় পৌঁছে দিলেন হজের সফরে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তাদের সাক্ষাৎ হয়ে গেল। আকাবা, মিনার ময়দানের আকাবায় নবীজি তাদের কাছে দ্বীনের দাওয়াত দিলেন। আলহামদুলিল্লাহ, 1 মাস মেহনত করে তায়েফে একটা মানুষকে কালেমা পড়াতে পারেন নাই, আর একটা আলোচনার মাধ্যমে এক মজলিসে ইয়াসরিবের 6 জন মানুষ ওই মজলিসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন।
নবীজি মক্কা থেকে হতাশ হয়ে তায়েফে গিয়েছেন, তায়েফ থেকে হতাশ হয়ে আবার মক্কায় ফিরে এসেছেন। দাওয়াতের মিশন বন্ধ করেন নাই, নিজের জীবনের মিশন বন্ধ করেন নাই, দ্বীন নিয়ে পথ চলা তিনি রুদ্ধ করে দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই ত্যাগ এবং কোরবানিতে রং দিয়েছেন এবং মদিনার দিকে ইসলাম যাত্রা শুরু করলো। বায়াতে আকাবা হলো। পরের বছর 6 জনের পরিবর্তে আরো নতুন মানুষ যুক্ত হয়ে 12 জন হলো। তারা বায়াত কবুল করলেন, নবীর হাতে হাত রেখে শপথ নিলেন। তৃতীয় বছর সেই 12 জনের থেকে সংখ্যা গিয়ে পৌঁছলো 70 জনে। আস্তে আস্তে ইসলাম মদিনার দিকে যাত্রা শুরু করলো। তারা প্রস্তাব করলেন নবীজিকে হিজরত করার। আল্লাহর নবী তাদের সঙ্গে কথা দিলেন। জিলহজ মাসে শপথ হলো যে ঠিক আছে, তোমরা মদিনায় আমার অনুকূল পরিবেশ কায়েম করো, মদিনা ইসলামের অনুকূল পরিবেশ কায়েম করো, মদিনা দ্বীনের অনুকূল পরিবেশ কায়েম করো। আমি তোমাদের মদিনাকে আমার জীবনের জন্য আমি অগ্রাধিকার দেব। আল্লাহর নবী জিলহজ, মুহররম, সফর, রবিউল আউয়াল মাসে মদিনা শরীফে হিজরত করলেন। সোনার মদিনায় চলে গেলেন। নবীজি ইতিহাসের বাক বদলকারী ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন। এই হিজরত ছিল আমার নবীর জিন্দেগিতে এক তারিখী সিদ্ধান্ত। হিজরত ছিল আল্লাহর নবীর জিন্দেগিতে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটি উম্মতের জন্য আল্লাহর দ্বীনের পথে অনুসরণীয় উসওয়ায়ে হাসানা, অনুসরণীয় সর্বোৎকৃষ্ট দৃষ্টান্ত। বলবেন হিজরতের মধ্যে কি আদর্শ, কি দৃষ্টান্ত? দেখেন, একদিকে পবিত্র মক্কা, আরেকদিকে মদিনা। এই দুটোকে এবার দুই পাল্লায় রেখে একটাকে আরেকটার সঙ্গে কম্পেয়ার করেন, তুলনা করেন। আপনি তুলনা করলে দেখতে পাবেন মক্কার মধ্যে বাইতুল্লাহ আছে, মদিনায় তখন একটা মসজিদও নাই। মক্কার মধ্যে মসজিদে হারাম আছে, মদিনায় তার বিপরীতে কিছুই নাই। মক্কায় মসজিদে বাইতুল্লাহর সঙ্গে হজরে আসওয়াদ আছে, যেটাকে চুম্বন করলে জিন্দেগির গুনাহ মাফ হয়। মদিনায় কোনো হজরে আসওয়াদ নাই। মক্কায় মাকামে ইব্রাহিম আছে, মদিনায় কিছু নাই। মক্কায় জমজমের কূপ আছে, মদিনায় কিছু নাই। মক্কায় আল্লাহর নবীর জন্ম থেকে 53 বছর পর্যন্ত জীবনের দীর্ঘ ইতিহাস এবং স্মৃতি আছে, মদিনায় কিছুই নাই। মক্কায় আল্লাহর নবীর সমস্ত পূর্বপুরুষদের স্মৃতি রয়েছে, বাপের কবর, মায়ের কবর, 14 পুরুষের কবর এই মক্কায়। মদিনায় তার কিছুই নাই। সব কিছু ছিল মক্কায়, মদিনায় কিছুই ছিল না। মক্কায় শুধু একটা জিনিস ছিল না, যেটা ছিল মদিনায়, সেটা হলো মক্কায় সব ছিল। বাইতুল্লাহ ছিল, হারামুল্লাহ ছিল, মাকামে ইব্রাহিম ছিল, হজরে আসওয়াদ ছিল, নিজের জিন্দেগির পূর্বপুরুষদের তারিখ আর ইতিহাস ছিল, স্মৃতি ছিল, অনেক কিছু ছিল, কিন্তু আল্লাহর দ্বীন কায়েমের অনুকূল পরিবেশ ছিল না। মদিনায় সেই জায়গায় কিছুই ছিল না, মদিনায় কিছুই ছিল না। কিন্তু মদিনায় শুধু একটা জিনিস ছিল। মদিনার সাহাবায়ে কেরাম শপথ নিয়েছিলেন, নবীর হাতে হাত রেখে বায়াত কবুল করেছিলেন। ওগো আল্লাহর নবী, আপনি আসুন মদিনায়, আমরা আপনার এই দ্বীনকে মদিনায় কায়েম করার জন্য আপনার ডানে থাকবো, বামে থাকবো, সামনে থাকবো, পিছনে থাকবো। আপনার মিশন আমাদের মিশন, আপনার লড়াই আমাদের লড়াই, আপনার যুদ্ধ আমাদের যুদ্ধ। নবীজি সবকিছু এক পাল্লায় রাখলেন। স্বদেশ ভূমি, মাতৃভূমি, দেশ প্রেম, জাতির প্রেম, বংশের প্রেম, গোত্রের প্রেম, সব কিছুকে দুপায়ে ধরে আল্লাহর দ্বীনকে অগ্রাধিকার দিয়ে আমার নবী মদিনায় হিজরত করলেন। এটাই হলো হিজরতের তালিম, হিজরতের তালিম। উম্মত, উম্মত আজ তোমাদেরকে নানা নতুন নতুন মতবাদের নামে, নতুন নতুন স্লোগানের নামে তোমাদের দ্বীনি গায়রাত এবং দ্বীনের ভালোবাসাকে ফিকে করে দেওয়ার, ফ্যাকাশে করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। নানা রকম রাজনৈতিক মতবাদ, নানা রকম রাজনৈতিক স্লোগান, দেশপ্রেমের স্লোগান, অন্ধ জাতীয়তাবাদের স্লোগান, নানা রকম স্লোগানের অন্তরালে ইমানদারের ঈমানকে দুর্বল করে দেওয়ার পায়ে তারা চলে। আজ নতুন পয়গাম তুলতে হবে, স্লোগান তুলতে হবে। তাম পৃথিবীর সব কিছুর বিনিময়ে একটা জিনিস আমরা চাই, সেটা হলো আল্লাহর দ্বীনের বিজয় চাই। ফ্যানটা বন্ধ করে দিছে কেন?
মুহতারাম হাজিরিন, ইতিহাস লম্বা আলোচনা করব না, শুধু নবীজির তারিখ এবং ইতিহাসের কয়েকটা ধাপ আমি আলোচনা করতে চাচ্ছি। আল্লাহর নবীর জীবন থেকে সেই বিষয়টার প্র্যাকটিক্যাল বাস্তবতা দেখানোর জন্য নবীজি হিজরত করে মদিনায় আসলেন। মদিনায় তখন 3 সম্প্রদায়ের বসবাস। নবীজি সহ যারা ঈমান গ্রহণ করেছেন একত্ববাদী মুসলমান, সঙ্গে সেখানে আছে কিছু মুশরিক, মূর্তি পূজারী, পৌত্তলিকতাবাদী, আর সেই সঙ্গে মদিনায় থাকতো তখন ইহুদি। করলেন 3 জাতির মধ্যে একটা চুক্তি সম্পাদিত হলো। সেই চুক্তির মূল রূপকার ছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই চুক্তির মূল কথাটাই ছিল, এখানে আমরা সকলে মিলেমিশে থাকবো, কেউ কারো উপর আক্রমণ করবে না, কেউ কারো দুশমনকে সহযোগিতা করবে না, কেউ কারো বিরুদ্ধাচরণ করবে না। ইতিহাসে যেটাকে মদিনা সনদ বলা হয়, সেই মদিনা সনদ স্বাক্ষরিত হলো। মদিনা সনদ স্বাক্ষরিত হওয়ায় মদিনায় শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠিত হলো। আমার নবীর জিন্দেগিতে নিরাপত্তা আসলো। সাহাবায়ে কেরাম যারা আল্লাহর নবীর সঙ্গে দ্বীন এবং ইসলাম কবুল করেছেন, তারা মুহাজির হন অথবা আনসার, প্রত্যেকের জীবনে নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছিল। তারা চাইলে মদিনার মসজিদে নববীতে রাত দিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতে পারেন। এখন আর কেউ তাদেরকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করতে চায় না। তারা চাইলে আল্লাহর দরবারে নিরাপদে সিজদা করতে পারেন। এখন আর কেউ তাদের কাঁধের উপর উটের ভুঁড়ি এনে নিক্ষেপ করে না। তারা চাইলে আল্লাহর দ্বীনকে পালন করতে পারেন নিশ্চিন্তে, নির্বিঘ্নে, প্রকাশ্যে লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা তারা পড়তে পারেন। কেউ তাদেরকে বাধা দেয় না। এমন একটা শান্তিপূর্ণ পরিবেশ মদিনায় কায়েম হয়ে গেল। এবার তো আমার নবীজি চাইলে পারতেন যে ঠিক আছে, যাক, একটা শান্তি হয়েছে, নিরাপদ একটা পরিবেশ হয়েছে, এখন আমরা সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে দ্বীনের কাজ করতে পারতেছি, আর কি দরকার? এখন তো আমরা দ্বীনের দাওয়াতের কাজও করতে পারি, দ্বীনের তালিমের কাজও আমরা করতে পারি। কাজেই এখন আস্তে আস্তে তালিম এবং দাওয়াতের মাধ্যমে, তালিম এবং তাবলীগের মাধ্যমে আমরা দ্বীনকে সামনে অগ্রসর করে নিয়ে যাই। আল্লাহর নবী তো এরকম চিন্তা করতে পারতেন, তাই না? ইতিহাস পড়েন, সোনার মদিনায় নিরাপত্তা প্রতিষ্ঠিত হওয়ার পরে নবীজি এই মদিনায় গণ্ডিবদ্ধ অল্প একটু শহরের মধ্যে আল্লাহর দ্বীন মাহদুদ থাকুক, আল্লাহর দ্বীনকে এখানে নিরাপদ ভাবে পালন করতে পারবেন, এতটুকুর উপরে কি আল্লাহর নবী তৃপ্ত আর ক্ষান্ত ছিলেন? বলেন, ইতিহাস পড়েন, আমার নবী কি শুধু এতটুকুর উপরে তৃপ্ত হয়ে গিয়েছেন যে আর বেশি কিছুর দরকার নাই? এতটুকুর উপরে কি আল্লাহর নবী ক্ষান্ত হয়ে গেছেন যে সামনে আরো অগ্রসর হওয়ার দরকার নাই? না, 1 বছর অতিক্রান্ত হয় নাই। 1 বছর অতিক্রান্ত হওয়ার আগেই যখন মদিনার মাটিতে ইসলাম শেকড় গেড়ে বসলো, মদিনায় যখন মাথা গুজার শান্তিপ্রিয় ঠাই হয়ে গেল, মদিনায় যখন একটা মাটির আশ্রয় খুঁজে পাওয়া গেল, মদিনায় যখন আনসার এবং মুহাজিরদের পবিত্র উখুওয়াতে ঈমানের ভ্রাতৃত্বের বন্ধন মজবুত হয়ে গেল, 1 বছরের মাথায় আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হয়ে ঘোষণা করলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। হে আমার সাহাবীরা, হে মক্কা নির্যাতিত মজলুম সাহাবীরা, হে মদিনার আনসার সাহাবীরা, এতদিন পর্যন্ত আমাদের নীতি ছিল, কেউ আমাদের উপর হামলা করলে 1 গালে চর মারলে আরেক গাল পেতে দিতাম যে আরেকটা চর মারো, এরপর আমার কথাটা শুনে যাও। 14 বছর এই সোজা আঙ্গুলে ঘি উঠানোর চেষ্টা আমরা করেছি, কিন্তু মক্কার কুরাইশদের এই কুত্তার লেজ, এটা 14 বছরেও সোজা হয় নাই। কেউ যদি চিন্তা করে থাকে কুকুরের লেজের মধ্যে ঘি মাখলে এই লেজ একদিন সোজা হয়ে যাবে, বোকার স্বর্গে বসবাস করে। কুকুরের লেজে তেল নয়, যদি আপনি 1000 টাকা মূল্যের ঘি মালিশ করতে থাকেন, কিয়ামত পর্যন্ত কুত্তার লেজে ঘি মাখতে পারবেন, কুকুরের লেজ কোনোদিন সোজা হবে না। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে 1 বছরের মাথায় তাই আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়ে ঘোষণা করলেন, এখন থেকে ইসলামের নীতির মধ্যে নতুন এক কর্মসূচি যুক্ত হলো। এখন থেকে যদি কেউ মুসলমানদের উপর অন্যায়ভাবে হামলা চালায়, কোন মুমিনের উপর যদি অন্যায়ভাবে আক্রমণ করে, এতদিন আরেক গাল পেতে দিতাম, এখন থেকে কর্মসূচি হলো, যেই কালো হাত কোন ইমানদারের উপর হাসবে, যে
যেই কালো হাত কোন মুমিনকে আঘাত করতে আসবে, যেই কালো হাত কোন মুসলমানের অধিকার কেড়ে নিতে আসবে, এখন থেকে আর তাকে ছেড়ে দেওয়া হবে না, সেই কালো হাত ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর করলেন, 14 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। উহুদের রণাঙ্গনে গেলেন, 70 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। নিজের প্রাণাধিক প্রিয় চাচা হযরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু, বাবার মতো যাকে তিনি ভালোবাসতেন, সেই প্রিয় সাহাবী, সেই প্রিয় চাচা যান অত্যন্ত নির্মম মর্মান্তিক ভাবে শাহাদাত বরণ করলেন। আল্লাহর নবীর সামনে তার চাচার বিদীর্ণ করা হলো, সেই চাচার কলিজা চিরে, সেই কলিজা বিদীর্ণ করে চাবিয়ে চাবিয়ে আল্লাহর নবীর চাচাকে ক্ষত বিক্ষত করে তার টুকরো টুকরো লাশ জমিনের উপর পড়ে থাকলো। নবীজি সব কিছু বরদাস্ত করে নিলেন, কিন্তু দ্বীন এবং ঈমানের পথে এক চুল পরিমাণ থমকে দাঁড়ানো বরদাস্ত করেন নাই। শুধু 70 জন সাহাবী নয়, নবীজি নিজেও আহত হয়েছেন। আল্লাহর পয়গম্বর উহুদের ময়দানে মাথা ভেঙেছেন, দান্দান শহীদ হয়েছে, কপালে আঘাত লেগেছে, ঠোঁট রক্তাক্ত হয়েছে, শরীর চেহারা পূর্ণ চেহারাটা রক্তে রঞ্জিত হয়েছে। শরীর থেকে রক্ত ঝরতে 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 আমার নবী দুর্বল হয়ে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছেন। সাহাবায়ে কেরাম নবীজিকে আর কোথায় খুঁজে পাচ্ছেন না। এই অবস্থায় ইবলিস লানাতুল্লাহি আলাইহি গুজব রটিয়ে দিল, কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গিয়েছেন। গোটা সাহাবায়ে কেরামের জামাতের মধ্যে হতাশা ছেয়ে গেল, বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ল, বিক্ষিপ্ততা তাদের মধ্যে গ্রাস করে নিল। নবীজি আবার যখনই সামান্য একটু হুঁশ ফিরল, ইতিহাস লেখে, হাদিসের কিতাবগুলো লেখে, হযরতে মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম নবীজিকে দেখলেন। নবীজি তখনও জমিনের মধ্যে শুয়ে আছেন, তখনও মাথা তুলে দাঁড়াবার মতো শরীরের মধ্যে শক্তি নাই, ততটুকু এনার্জি নাই। জমিনে শুয়ে শুয়ে তখনও আমার নবীর অস্ফুট কণ্ঠে তার দুঠোঁটের মধ্যখান দিয়ে উচ্চারিত হচ্ছে, ইলাইয়া ইবাদাল্লাহ, ইলাইয়া ইবাদাল্লাহ, ইলাইয়া ইবাদাল্লাহ। হে আমার সাহাবীরা, বিক্ষিপ্ত হয়ে যেও না, বিশৃঙ্খল হয়ে যেও না, ময়দান ছেড়ে চলে যেও না, আসো আমাকে কেন্দ্র করে জড়ো হও, আবার কুফরের উপর হামলা চালাও, বেঈমানদের উপর আক্রমণ করো, আল্লাহ পাক বিজয় আমাদেরকেই দিবেন। মুহতারাম হাজিরিন, উহুদের জিহাদের শেষ প্রান্তে একটা বিস্ময়কর শিক্ষণীয় ঘটনা সংঘটিত হলো, একটা বিস্ময়কর তালিম। সেই জিহাদের রণাঙ্গনে উহুদের ময়দানে আল্লাহর নবী উম্মতের জন্য কিয়ামত পর্যন্তের জন্য রেখে গেলেন। যুদ্ধ যখন শেষ প্রান্তে, কুরাইশদের সর্দার আবু সুফিয়ান মুসলমানদের জামাতকে লক্ষ্য করে, সেখানে নবীজিকে দেখা যাচ্ছে না, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম কাউকে দেখা যাচ্ছে না। এই অবস্থায় আবু সুফিয়ান জোরে চিৎকার দিয়ে প্রশ্ন করলো, আফিল কওমে মুহাম্মদ, হে মুসলমান, তোমাদের মাঝে কি মুহাম্মদ বেঁচে আছে? আল্লাহর নবী সাহাবীদেরকে বারণ করলেন, বললেন লা তুজিবুহু, কেউ কোনো জবাব দিও না, দেখি ও কি বলে। এরপরে আবু সুফিয়ান দ্বিতীয় প্রশ্ন করলো, আফিল কওমে ইবনু আবি কুহাফা, তোমাদের মাঝে কি আবু বকর বেঁচে আছে? মুহাম্মাদের ঘনিষ্ঠ সাথী, প্রথম সহচর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি এবারও বললেন লা তুজিবুহু, এই কথারও জবাব দিও না। তৃতীয় প্রশ্ন করলো, আফিল কওমে ওমর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় সহচর, তার দ্বিতীয় ঘনিষ্ঠ বন্ধু ওমর কি বেঁচে আছে? নবীজি তৃতীয় দফায় একই কথা বললেন, লা তুজিবুহু, জবাব দিও না, দেখি তার সে কি বলে। তখন সে আনন্দে উৎফুল্ল হয়ে চিৎকার দিয়ে উঠলো, ইন্না হাউলাই কাদ মাতু লাউ কানু আহইয়া লা আজাবু, তারা সব মারা গেছে, কারণ জীবিত থাকলে তারা আমার কথার জবাব দিত। নবীজি বললেন, দেখি ও আর কত দূর পর্যন্ত বলে। মুহতারাম হাজিরিন, তালিম, শিক্ষা হলো এই, সব কথার সব সময় জবাব দিতে হয় না, সব কথার সব সময়, সব কথার সব সময়। এই মাদ্রাসার ছাত্ররা খুব ভালো করে এই শিক্ষাটা গ্রহণ করো।
সব কথার সব সময় জবাব দিতে হয়। নবীজি বলেছেন জবাব দিও না, এই জবাব দেওয়ার কোনো দরকার নাই। এরপরের ঘটনা কি? এরপরে আবু সুফিয়ান আনন্দের আতিশয্যে সব মারা গেছে মনে করে সে উল্লাস প্রকাশ করলো। কিসের মাধ্যমে উল্লাস প্রকাশ করলো? একটা স্লোগান তুললো। কি স্লোগান? বলল ওলো হুবাল। বুখারী শরীফের হাদিস পড়তেছি আমি, কোন নোবেল নাটকের গল্প না, ইতিহাসের কথা নয়, বুখারীর হাদিস। তখন আবু সুফিয়ান বলল ওলো হুবাল, জয় হুবল। হুবলের জয়ধ্বনি দিল, হুবলের বরত্ব ঘোষণা করলো। এবার আমার নবী নিজেই বললেন আজিবু, হে আমার সাহাবীরা, এবার আর নীরব থাকার সুযোগ নাই, এখন আর মুখ বন্ধ করে রাখা যাবে না, জবাব দাও। হযরত ওমর জিজ্ঞাসা করলেন হুজুর, এতক্ষণ আপনি বারণ করেছিলেন জবাব দিতে, আমরা নীরব ছিলাম, এবার আপনি বলতেছেন জবাব দিতে, আমরা জবাব দিব, তবে কি জবাব দিব? জবাব তো আপনি শিখিয়ে দেন। মা নাকুলু ইয়া রাসূলুল্লাহ। নবীজি এবার শিক্ষা দিলেন সাহাবায়ে কেরামকে, কুলু আল্লাহু আলা ওয়াজাল, কুলু আল্লাহু আলা ওয়াজাল। তোমরা তোমাদের সব শক্তিগুলো কণ্ঠে একত্রিত করে চিৎকার দিয়ে উহুদের এই পাহাড় পর্বত থরথর করে কাঁপিয়ে তুলে স্লোগান তুলো, আসমান আর জমিনের মধ্যে একমাত্র বড় কে? এই তালিম কি? এটা আমি একটা গুরুত্বপূর্ণ মৌলিক উসুল হিসেবে আমাদের সকলের জন্য খুব জরুরি মনে করি। নবীজি বোঝালেন মুসলমান সব কথা বরদাস্ত করে নিতে পারে, মুমিন সব কথা শুনেও নীরব থাকতে পারে, মুমিন সব কথার জবাব দেওয়ার গরজ অনুভব করবে না, কিন্তু মুমিনের সামনে যখন কোন গায়রুল্লাহর বরত্বের স্লোগান উঠবে, ঈমানদার তার অন্তরে আল্লাহর উপর বিশ্বাস টিকে আছে, সে কোনদিন গায়রুল্লাহর বরত্বের আওয়াজ শুনে নীরব থাকতে পারে না। খুব ভালো করে মনে রেখো, উসুল হলো কি? সব কথার জবাব দিতে নাই, কিছু কথার সময় নীরব থাকতে নাই। কি বললাম? সব কথার জবাব দিতে নাই, কিন্তু কিছু কিছু কথা আছে সেই কথার সময় নীরব থাকতে নাই, কিছু কিছু কথার সময় নীরব থাকতে নাই। আমাদের এই কণ্ঠ থেকে আল্লাহর বরত্বের স্লোগান কেউ কেউ কেড়ে নিতে চায়, কেউ রাজনীতির কথা বলে, কেউ রাজনৈতিক স্থিতিশীলতার কথা বলে, অথবা অন্য কোনো কথা বলে। এই বাংলার মুসলমানদের কণ্ঠ থেকে, ঈমানদার এই জাতির কণ্ঠ থেকে যদি নারায়ে তাকবীরের স্লোগান কেউ কেড়ে তুলতে চায়, নারায়ে তাকবীরের স্লোগান যদি বন্ধ করতে চায়, শপথ নিতে হবে আল্লাহর বরত্বের স্লোগান তুলতে প্রয়োজনে যুদ্ধ করব, লড়াই করব, রক্ত দিব, আল্লাহর বরত্বের স্লোগান তুলতেই থাকবো, তুলতেই থাকবো আমরা। খুব ভালো করে মনে রাখবেন, বাংলাদেশে এই বিগত সময়টায় এমন একটা তৎপরতা আমরা আশঙ্কা করছি, এক সময় যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান নিয়ে রাজনীতিতে নেমেছিল, যারা বাংলাদেশের মানুষের হৃদয় জয় করেছিল নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে, এবং আল্লাহু আকবারের নামে, বিসমিল্লাহর নামে যারা বাংলার মাটিতে তাদের রাজনীতির ভিত তৈরি করেছে,
এবার এই গাছ বড় সড়ো হওয়ার পর এখন তাদের অনেকের কাছে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান শুনলে কানে চুলকায়। হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, খবরদার খবরদার, আমরা কারো বিপক্ষে অবস্থান নিতে চাই না, কিন্তু মনে রেখো যারা আল্লাহু আকবারের স্লোগানের বিরুদ্ধে অবস্থান নিবে, আমরা শুধু তোমাদের বিপক্ষে অবস্থান নয়, তোমাদের বিপক্ষে যুদ্ধের ময়দানে আমাদেরকে হাজির পাবে। নারায়ে তাকবীর আল্লাহু আকবারের এই স্লোগান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি, আমার ওয়ালিদ মরহুম, এই জাতির অনেক বড় এক মুহসিন, তার কাছ থেকে জীবনের অন্তিম সময়ে শিক্ষা পেয়েছি। দেখেছি ব্যক্তির স্লোগান দিলে, শাইখুল হাদিস জিন্দাবাদ বললে তার মুখটা মলিন হয়ে যেত। বলতো শাইখুল হাদিস জিন্দাবাদ বলে লাভ কি? তোমরা যতই জিন্দাবাদ বলো শাইখুল হাদিস চিরদিন জিন্দা থাকবে না। আজ আমি তোমাদেরকে বলি মামুনুল হক জিন্দাবাদ বলে লাভ নাই। তোমরা যতই জিন্দাবাদ বলো, আজ আমি আছি কাল আমি থাকবো না। ব্যক্তির স্লোগান নয়, ব্যক্তির স্লোগান নয়, মুমিনের স্লোগান হবে এক আল্লাহকে নিয়ে, ইসলামকে নিয়ে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিজয় প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে। উহুদ গেল, খন্দক গেল, 3000 সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর নবী দিনের পর দিন পেটে পাথর বাঁধলেন। ইতিহাস তোমরা পড়ো, আমার নবী উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ হওয়ার পর, নিজের মাথা ভেঙে যাওয়ার পর, 70 জন সাহাবী শাহাদাত বরণ করার পর, ঘরে ঘরে সাহাবায়ে কেরাম আহত নিহত ক্ষত বিক্ষত হওয়ার পর নবীজি বলেন নাই অনেক হয়েছে এবার ক্ষান্ত দেই? বলেছেন না। কথা একটাই ছিল, যে পথে আমাদের ভাইয়েরা জীবন দিল সেই পথে হয় আমরা জীবন দিব, না হয় উদ্দেশ্য সাধন করব। সামনে অগ্রসর হলেন। খন্দকের রণাঙ্গনে নবীজি পাঠে পেটে পাথর বাঁধলেন। খাবার নাই, অভাব, অনটন, আহার নাই, খাদ্যের ব্যবস্থা নাই, সবকিছু হাসি মুখে বরণ করে নিলেন। নবীজি সাহাবায়ে কেরামকে উদ্দীপিত করলেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা। হে আল্লাহ, তুমি দেখছো আমরা সব ক্ষুধা, যাতনা, কষ্ট, ক্লেশ সব সহ্য করে নিচ্ছি হাসি মুখে, শুধুমাত্র তোমার দ্বীনকে জিন্দা করার জন্য। পেটে পাথর বাঁধলেন। খন্দকের যুদ্ধে ঐতিহাসিক বিজয় আসলো। নবীজি উহুদ, বদর, উহুদ, খন্দক, কুরাইশদের সঙ্গে একটার পর একটা যুদ্ধ করে কুরাইশদের শক্তির কোমর ভেঙে দিলেন। এদিকে পবিত্র মদিনায় 3টা সম্প্রদায় ছিল ইহুদির, বনু কাইনুকা, বনু নজির, বনু কুরাইজা। একটা সম্প্রদায় গাদ্দারি করলো, আল্লাহর নবী তাদেরকে শাস্তি দিলেন। বনু কাইনুকা প্রথম বিশ্বাসঘাতকতা করলো, নবীজি তাদেরকে মদিনা থেকে বহিষ্কার করলেন। এরপরে বনু নজির গাদ্দারি করলো, নবীজি তাদেরকেও বহিষ্কার করলেন। 5ম হিজরিতে খন্দকের যুদ্ধের সময়, সবচেয়ে কঠিন সময়ে, সবচেয়ে ভয়াবহ বিশ্বাসঘাতকতা করলো বনু কুরাইজা। আমার নবী বনু কুরাইজাকে কঠিন দৃষ্টান্তমূলক শাস্তি দিলেন। একদিনে রাহমাতুল লিল আলামিনের নির্দেশে বনু কুরাইজার 800 দুষ্কৃতিকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। কয়শো? 800 বনু কুরাইজার দুষ্কৃতিকারী, গাদ্দার, বিশ্বাসঘাতকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে একদিনে। ইতিহাস প্রমাণ করে, আমার নবীর সিরাতের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা হলো মুসলমান সব অপরাধ ক্ষমা করে, গাদ্দারির অপরাধ ক্ষমা করে না। বিশ্বাসঘাতকতার অপরাধের ক্ষমা নাই। যে যত বড় গাদ্দারি করবে তাকে তত বড় পাওনা বুঝিয়ে দিতে হবে। যদি তুমি গাদ্দারকে প্রশ্রয় দাও, বিশ্বাসঘাতককে যদি তুমি ক্ষমা করো, এই গাদ্দার বিশ্বাসঘাতক
পিঠের পিছন থেকে এসে তোমাকে ছোবল মারবে। মুহতারাম হাজিরিন, গেল সোনার মদিনা দিব না। নবীজি তাদের কঠোর অবস্থান দেখে নবীজি একটা মন্তব্য করেছিলেন, আজ কুরাইশরা এমন যে কোনো শর্ত দিবে যেই শর্তের মধ্যে বাইতুল্লাহর ইজ্জত এবং ইহতিরাম সম্মান রক্ষা পাবে, সেই শর্তে রাজি হয়ে আমি আজকে কুরাইশের সঙ্গে সন্ধি চুক্তি করব। আলহামদুলিল্লাহ, আল্লাহর নবীর ঐতিহাসিক রাজনৈতিক প্রজ্ঞাময় সিদ্ধান্তের মাধ্যমে হুদাইবিয়ায় সন্ধি চুক্তি স্বাক্ষরিত হলো মক্কার কুরাইশদের সাথে। হুদাইবিয়ার সন্ধি চুক্তি আমি আমার তালেবে ইলম ভাইদেরকে বলি, যারা বিশেষ করে সরেজামি সরেবেকা থেকে উপরে সকল তালেবে ইলমরা, হুদাইবিয়ার সন্ধির রাজনৈতিক তাৎপর্য গভীর দৃষ্টিতে মনোযোগ দিয়ে মুতালা করতে হবে, পড়তে হবে। হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক দূরদর্শিতার প্রমাণ পাওয়া যায়, আমার নবীর রাজনৈতিক দক্ষতার প্রমাণ পাওয়া যায়, রাজনৈতিক গভীর দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায়। আমার নবীর রাজনৈতিক নেতৃত্বের বিকাশ ঘটেছিল এই হুদাইবিয়ার ঐতিহাসিক সন্ধির মাধ্যমে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার এই সন্ধির মাধ্যমে মক্কার কুরাইশদের সঙ্গে কিছুদিনের জন্য শত্রুতাকে একটু ধামাচাপা দিয়ে রাখলেন। সঙ্গে সঙ্গে আরবের বিস্ফোরা হিসেবে খ্যাত খায়বারে ইহুদিদের আড্ডাখানায় হামলা করলেন এবং পুরো আরব ভূমি থেকে ইহুদিদের সর্বশেষ আড্ডাখানা খায়বার থেকে ইহুদিদেরকে উৎখাত করলেন। এবং শুধু মক্কা মদিনা নয়, গোটা আরব ভূমি ইহুদিদের আড্ডাখানা থেকে পবিত্র এবং মুক্ত করলেন। এরপরে রোম এবং পারস্য সম্রাট সহ পৃথিবীর সকল বড় বড় রাজা বাদশাদের দরবারে ইসলামের দাওয়াত পৌঁছে দিলেন। এভাবে হুদাইবিয়ার ঐতিহাসিক সন্ধির মাধ্যমে আল্লাহর নবী অভূতপূর্ব বিজয় অর্জন করলেন। যদিও হুদাইবিয়ার সন্ধির মধ্যে বাহ্যিকভাবে দেখা যাচ্ছিল এখানে মুসলমানরা নত হয়েছে, বাহ্যিকভাবে দেখা যাচ্ছিল মুসলমানদের স্বার্থ রক্ষা হয় নাই, বাহ্যিকভাবে দেখা যাচ্ছিল মুসলমানদের ক্ষতি হয়েছে, মুসলমানরা দিয়েছে বেশি নিয়েছে কম। বাহ্যিকভাবে দেখা যাচ্ছিল সাহাবায়ে কেরাম হুদাইবিয়ার সন্ধি সহজে মেনে নিতে পারেন নাই। ইতিহাস প্রমাণ করে সাহাবায়ে কেরামের আশঙ্কা সঠিক ছিল না, বরং আল্লাহর নবীর সিদ্ধান্তই সঠিক ছিল। এই জন্য হুদাইবিয়ার সন্ধি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কোরআনে কারীমের সূরাতুল ফাতহ নাযিল করলেন। আয়াত নাযিল হলো ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ বলে দিলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা মনে করছো হুদাইবিয়ার প্রান্তরে সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, আমি আল্লাহ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঐতিহাসিক সিদ্ধান্তের প্রতি আমার সমর্থন ব্যক্ত করে আমি ঘোষণা করলাম, হুদাইবিয়ার রণাঙ্গনে শুধু সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয়নি, বরং আল্লাহ তোমাদের জন্য ঐতিহাসিক বিজয়ের দুয়ার খুলে দিয়েছেন। কাজেই হুদাইবিয়ার সন্ধি রাজনৈতিক প্রজ্ঞার সিদ্ধান্ত, হুদাইবিয়ার সন্ধি আমার আল্লাহর নবীর রাজনৈতিক নেতৃত্বের বিকাশ, হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় পাওয়া যায়। এখান থেকে আমি উলামায়ে কেরামের মজমা একটা কথার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আলহামদুলিল্লাহ, আমাদের দেওবন্দি উলামায়ে কেরামের সবচেয়ে বড় সৌন্দর্য হলো ইতিদাল পছন্দি। আমরা সব সময় ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গিকে পছন্দ করি। আমাদের আকাবেরিনরা সব সময় মধ্যপন্থা অবলম্বনকারী ছিলেন। আমাদের পূর্বপুরুষরা দারুল উলুম দেওবন্দ থেকে আমাদেরকে সেই শিক্ষাই দিয়েছেন। সেই শিক্ষার আলোকে আমি বলতে চাই, আমাদেরকে আল্লাহ পাক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামায়ে কেরামকে ওয়ারাসাতুল আম্বিয়া বলে ঘোষণা দিয়েছেন। কথা ঠিক? ওয়ারাসাতুল আম্বিয়া মানে কি বলেন? আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস, আরেক ভাষায় আমরা বলি নায়েবে নবী। আম্বিয়ায়ে কেরামের বিরাসতটা কি? আম্বিয়ায়ে কেরামের বিরাসত যেরকম মসজিদের ইমামতি করা, আমার নবী মদিনার মসজিদের ইমাম ছিলেন, সুতরাং নায়েবে নবীরা মসজিদের ইমাম হবেন। আল্লাহর নবী উম্মতের মুআল্লিম ছিলেন, শিক্ষক ছিলেন, সুতরাং নায়েবে নবী উলামায়ে কেরাম উম্মতের শিক্ষক হবেন।
শুধু ইমামতের শিক্ষকতা নয়, আমার নবী উম্মতকে নিয়ে জিহাদের রণাঙ্গনে গিয়েছেন। সেখানে কমান্ডার ইন চিফ হিসেবে তিনি মুজাহিদিনদেরকে নেতৃত্ব দিয়েছেন। উম্মতের উলামায়ে কেরামকেও জিহাদের রণাঙ্গনে আল্লাহর নবীর কমান্ডার ইন চিফ ভূমিকা পালন করারও নিয়াবত এবং উত্তরাধিকারের দায়িত্ব পালন করতে হবে। সেই সঙ্গে আম্বিয়ে কেরামের বিরাসত এবং তাদের উত্তরাধিকারের মধ্যে অত্যন্ত বড় একটা অংশ হলো সিয়াসি কিয়াদত, রাজনৈতিক নেতৃত্ব। কি বললাম? রাজনৈতিক নেতৃত্ব। এটা শুধু আমাদের নবী নয়, সমস্ত পয়গম্বরদের অন্যতম একটা উত্তরাধিকার, যারা নিজেদেরকে আম্বিয়ে কেরামের উত্তরাধিকার বলে আমরা বিশ্বাস করি, যারা আমরা নায়েবে নবী হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে গর্ববোধ করি, যারা ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে উলামায়ে কেরামকে মান্য করি, সকলের জন্য একই কথা, আম্বিয়ে কেরামের বিরাসত, আম্বিয়ে কেরামের উত্তরাধিকারের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা পার্ট হলো রাজনৈতিক নেতৃত্ব। আর একটা হাদিস আমি বলি, আলোচনা শেষ করে দিব। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। এজন্য বলতেছি, কারণ রাজনীতি কথা শুনলেই আমরা অনেকে আমাদের মধ্যে সংকোচন সৃষ্টি হয়ে যায়। আমরা মনে করি রাজনীতি আলেমদের জন্য না, আমরা মনে করি রাজনীতি আলেমদের দায়িত্ব নয়। এটা একটা ভুল ধারণা, এটা একটা মূর্খতাপূর্ণ ধারণা। বুখারীর হাদিস, কানাত বানু ইসরাইল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার ওয়ালা নাবিয়্যা বাদি। আল্লাহর নবী বলেছেন, আমাদের পূর্বে, আমার পূর্বে দুনিয়াতে আল্লাহ পাক যাদেরকে নবী বানিয়ে পাঠাতেন, তাসুসুহুম সাসায়াসুসু মিনাস সিয়াসাতি, সিয়াসাতুন শব্দ থেকেই মাখুজ, এটা বের হয়েছে। তাসুসুহুমুল আম্বিয়া, আমার পূর্বের নবীরা তাদের কওমের রাজনৈতিক নেতৃত্ব দিতেন। আম্বিয়ায়ে কেরাম শুধু ধর্মীয় নেতৃত্ব দিতেন না, যে আম্বিয়ায়ে কেরাম মসজিদে ইমামতের মাধ্যমে নামাজের নেতৃত্ব দিতেন, যে আম্বিয়ায়ে কেরাম উম্মতকে মাসালা শেখানোর মাধ্যমে তাদেরকে ধর্মীয় নেতৃত্ব দিতেন, যে আম্বিয়ায়ে কেরাম তালিমের মাধ্যমে শিক্ষার নেতৃত্ব দিতেন, যে আম্বিয়ায়ে কেরাম তাজকিয়ার মাধ্যমে খানকাহের নেতৃত্ব দিতেন, সেই আম্বিয়ায়ে কেরাম সিয়াসতের মাধ্যমে রাজনৈতিক নেতৃত্ব জাতিকে দিতেন। তাসুসুহুমুল আম্বিয়া শব্দটা সিয়াসাতুন থেকে এসেছে। সিয়াসাত শব্দের অর্থ কি বলেন? রাজনীতি। আম্বিয়ায়ে কেরাম রাজনৈতিক নেতৃত্ব দিতেন। কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার, এক নবী চলে গেলে আরেক নবী আসতেন। এভাবেই আস্তে আস্তে আমি সর্বশেষ নবী এসেছি এবং আল্লাহর পক্ষ থেকে মনোনীত সর্বশেষ রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব পালনকারী হিসেবে আমি এসেছি। ওয়ালা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। তাহলে রাজনৈতিক নেতৃত্ব যাবে কোথায়? এই রাজনৈতিক নেতৃত্ব নবীদের উত্তরাধিকার হিসেবে কারা দিবে? ওয়াসায়াকুনু খুলাফা, আমার পরে আমার খলিফারা রাজনৈতিক নেতৃত্ব দিবে। কারা হবে খলিফা? নবীর পরে প্রথম খলিফা ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উম্মতের সবচেয়ে বড় আলেম, উম্মতের রাজনৈতিক নেতা। আবু বকরের পরে উম্মতের সবচেয়ে বড় আলেম ওমর ফারুক, উম্মতের রাজনৈতিক নেতা। ওমর ফারুকের পরে উম্মতের সবচেয়ে বড় আলেম ওসমান গনি, উম্মতের রাজনৈতিক নেতা। ওসমান গনির পরে উম্মতের সবচেয়ে বড় আলেম আলী মুর্তজা, উম্মতের রাজনৈতিক নেতা। কাজে এই জন্য বলতে চাই, উম্মতের উলামায়ে কেরামকে রাজনৈতিক নেতৃত্ব সামাল দিতে হবে। যদি রাজনৈতিক নেতৃত্ব সামাল দিতে আমরা ব্যর্থ হই, আম্বিয়ায়ে কেরামের পরিপূর্ণ ওয়ারাসাত আল্লাহর জমিনের মধ্যে হেফাজত করা যাবে না। দেখেন, আমি 31 বছর আগে দাওরায়ে হাদিস ফারেগ হয়েছি। তখন আমাদের সময়ে বাংলাদেশে আমরা বোর্ড পরীক্ষা দিয়েছি, এই 4-5 হাজার ছাত্র, সারা দেশে 5-7 হাজার দাওরায়ে হাদিস ফারেগ হতো। গত বছর হায়াতুল আউলিয়ায় দাওরায়ে হাদিস পরীক্ষার্থী ছিল প্রায় 35,000। ইনশাআল্লাহ এই বছর হবে 40,000, আগামী বছর হবে 50,000। বছর 10,000 বা 20,000 করে বেড়ে উইদিন 5 ইয়ার্স ইনশাআল্লাহ আমাদের কওমি মাদ্রাসার উলামায়ে কেরামের সংখ্যা পার ইয়ার প্রতি বছর লক্ষাধিক হবে ইনশাআল্লাহ।
এই লক্ষাধিক আমাদের নতুন ফারিগিন উলামায়ে কেরাম কি করবেন? সবাই শুধু মসজিদের ইমামতের নেতৃত্ব দিবেন। মসজিদের ইমামতের নেতৃত্ব অবশ্যই আমাদেরকেই দিতে হবে। সবাই শুধু তালিমের নেতৃত্ব দিবেন, হ্যাঁ অবশ্যই তালিমের নেতৃত্ব আমাদেরকেই দিতে হবে। সবাই শুধু খানকাহের নেতৃত্ব দিবেন, খানকাহের নেতৃত্ব আমাদেরকেই দিতে হবে। তাবলীগের নেতৃত্ব আমাদেরকেই দিতে হবে। তবে লক্ষাধিক আমাদের যে সকল সন্তান, প্রায় 8 লক্ষ, আজ জাতির দায়িত্ব পালন করবার জন্য, আম্বিয়া কেরামের উত্তরাধিকারের দায়িত্ব পালন করার জন্য প্রায় 8 লক্ষ যেই সকল নবীন আলেম কর্ম ময়দানে নামছেন, তাদের একটা উল্লেখযোগ্য অংশ রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত থাকা দরকার। এইটা মুহতারাম হাজিরিন, আমার কথা শেষ। আমি আল্লাহর নবীর জিন্দেগীর সিরাতের কয়েকটা ধাপ আলোচনা করলাম। আমার নবীর হাদিসের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আপনাদের সামনে আমি আলোচনা করলাম। লা ইয়াশবাল মুমিনু মিন খাইরিন হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ। আমরা থেমে যাওয়ার দল নই, আমরা থেমে যাওয়ার পাত্র নই। আমাদের পূর্বপুরুষরা 190 বছর ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, হাল ছাড়েন নাই। বালাকোটে রক্ত দিয়েছেন, হাল ছাড়েন নাই। সামরিক রণাঙ্গনে শহীদ হয়েছেন, হাল ছাড়েন নাই। 1866 সালে দারুল উলুম দেওবন্দ কায়েম করেছেন, হাল ছাড়েন নাই। 1920 সালে তাহরিকের নির্মূল করেছেন, হাল ছাড়েন নাই। মাল্টার আন্দামান দ্বীপে শাইখুল ইসলাম বন্দিত্ব বরণ করেছেন, হাল ছাড়েন নাই। 1947 সালে ব্রিটিশ বিতাড়িত হয়েছে, হাল ছাড়েন নাই। বাংলার উলামায়ে কেরাম রক্ত দিয়ে, জীবন দিয়ে দিল্লির সঙ্গে লড়াই করে, কলকাতার সঙ্গে লড়াই করে এই বাংলার পবিত্র মাটিকে দিল্লির আধিপত্যবাদ থেকে মুক্ত করেছেন। 47-এর অর্জন মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড অর্জন। 47-এর দেশ বিভাগ ইসলামের নামে মুসলমানদের জন্য আলাদা দেশ অর্জন। হ্যাঁ, আমার নতুন প্রজন্মের সন্তানেরা মনে রেখো, 47-এর দাবি থেকে আমরা পিছপা হতে পারবো না। আজকে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে, তোমরা জানো। অনেকে বলে জুলাই সনদে কি আছে? হুজুররা আবার জুলাই সনদের পক্ষে মাঠে নামলেন কেন? আরে জুলাই সনদের পক্ষে আমরা এজন্যই কথা বলছি। 1971 থেকে 2024 সাল পর্যন্ত 53 বছর 47-এর দেশ বিভাগকে অস্বীকার করা হয়েছিল। বলবেন 47-এর দেশ বিভাগটা আবার কি? সালের দেশ বিভাগটা কি? 47 সালের দেশ বিভাগটা পরিষ্কার। জাতি, দুই জাতি, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে 47 সালে দেশ বিভক্ত হয়েছিল। মুসলমানরা বলেছিল আমরা একটা ভূখণ্ড চাই যেখানে অন্য কোনো মতবাদ বাস্তবায়িত হবে না, কোনো ইজম চলবে না। সেখানে আল্লাহ পাকের পক্ষ থেকে প্রদত্ত শরীয়তে ইসলাম, ইসলামী শরীয়তের ভিত্তিতে রাষ্ট্র চলবে, কোরআনের সংবিধান কায়েম হবে, নিজামে ইসলাম বাস্তবায়ন হবে। এর নাম হলো 47। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের স্বাধীনতার 54 বছর পরে এসে আজ ঐক্যমতের ভিত্তিতে সব রাজনৈতিক দল বাধ্য হয়েছে জুলাই সনদে স্বাক্ষর করতে। সেই জুলাই সনদের মধ্যে 1947 সালের দেশ বিভাগকে বাংলাদেশের আগামী দিনের অন্যতম মাইল ফলক হিসেবে প্রমাণ করা হয়েছে, স্বীকৃতি প্রদান করা হয়েছে। জুলাই সনদের মধ্যে 2013 সালে শাপলা চত্বরে নবী প্রেমিক তৌহিদি জনতার, নবী প্রেমিক হেফাজতে ইসলাম আলেম ওলামাদের অক্লান্ত ত্যাগ এবং কোরবানির বদৌলতে অর্জিত বিজয় এবং শাহাদাতের স্বীকৃতি প্রদান করা হয়েছে জুলাই সনদে। কাজে এই জন্য আমি রাজনীতির কথা বলবো না, তবে এই কথা আমাকে অবশ্যই বলতে হবে। ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, আর সেই নির্বাচনের সাথে যদি গণভোট হয়, জুলাই সনদের গণভোট যদি হয়, বাংলার প্রতিটি মানুষকে হাতে ধরে পায়ে ধরে তাদেরকে কথার প্রতি ক্যাম্পেইন করতে হবে যে কোনো মূল্যেই জুলাই সনদকে
হা মাত্রে হা বাক্সে ভোট দিয়ে জুলাই সনদকে জয়যুক্ত করতে হবে। এটার জন্য আমাদেরকে ঐতিহাসিক দায়িত্ব পালন করতে হবে। প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। আমি বলছিলাম 47-এ দেশ বিভক্ত হলো, আলেম ওলামা বসে থাকেন নাই। 71-এ মুক্তিযুদ্ধ হলো। বসো বসো এখানে আসলে মাইক ঠিক করতে হবে। 71 সালে মুক্তিযুদ্ধে বিজয় অর্জন হয়েছে। আলেম সমাজ বসে থাকে নাই, জুলুম নির্যাতন সহ্য করেছে, কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ বরদাস্ত করেছে। বছরের পর বছর, দিনের পর দিন আমরা কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে সীমাহীন জুলুম নির্যাতন সহ্য করেছি, বর্বরতম আচরণ সহ্য করেছি, অসম্মান, অপমান, লাঞ্ছনার গ্লানি আমরা বরদাস্ত করে নিয়েছি। কিন্তু আল্লাহর কসম খেয়ে বলি, দেশ জাতি ইসলামের প্রশ্নে স্বৈরাচারীর সামনে মাথা নত করি নাই। আমাদের পূর্বপুরুষদের থেকে আমাদের পর্যন্ত অব্যাহত এই ইতিহাস, ধারাবাহিক এই ইতিহাস 2013 সালে আমাদের ওলামায়ে কেরাম নেতৃত্ব দিয়েছিল নবী প্রেমিক তৌহিদি জনতা। 2013 সালে রক্ত আর জীবন দিয়েছিল। 2021 সালে নরেন্দ্র মোদী মুসলমানদের নরঘাতক মোদী বিরোধী আন্দোলনে জীবন আর রক্ত দিয়েছিল বলেই 24 জুলাইয়ের বিপ্লবের ভিত তৈরি হয়েছিল। 24 জুলাইয়ের বিপ্লবে দেশকে রক্ষা করার জন্য, জুলুমের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য, অন্যায়ের বিরুদ্ধে ফ্যাসিবাদকে মোকাবেলা করার জন্য 100-এর উপর আলেম এবং মাদ্রাসার ছাত্ররা জীবন দিয়েছে। অথচ এই আন্দোলনে সম্প্রদায় হিসেবে কওমি মাদ্রাসার আলেম ওলামাদের ছাত্রদের কোনো স্বার্থ জড়িত ছিল না। যখন আমাদের ছাত্ররা মাঠে নামলো, সাংবাদিকরা, প্রশাসনের লোকেরা জিজ্ঞাসা করে, আন্দোলন চলছে, কোটা বিরোধী আন্দোলন, এই কওমি মাদ্রাসার ছাত্র তোমরা নামছো কেন? তোমাদের তো চাকরি নাই, আবার কোটা কি? তোমরা তো চাকরি পাও না, কওমি সনদে তো কোনো সরকারি চাকরি নাই, তো কোটা থাকলেই কি, কোটা না থাকলেই কি, তোর কি বেটা? আলহামদুলিল্লাহ, আমাদের ছেলেরা জবাব দিয়েছিল, আমরা কওমি মাদ্রাসায় স্বার্থবাদিতার শিক্ষা হাসিল করি না। নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য আমরা মাঠে নামি নাই, আমরা মাঠে নেমেছি জুলুমের মোকাবেলা করবার জন্য। তোমরা আমাদের ভাই, যে সকল ভাইয়েরা ভার্সিটিতে পড়ে ওরাও আমাদের ভাই, কলেজে পড়ে আমার ভাই, স্কুলে পড়ে আমার ভাই, আলিয়া মাদ্রাসায় পড়ে আমার ভাই। আমার ভাইদের বুকগুলোকে জুলুম করে, অন্যায় করে, বুলেটের আঘাতে যাত্রা করেছ। আমার ভাইয়ের রক্তের বদলা নেওয়ার জন্যই আমরা মাঠে নেমেছি। আমি আপনাদেরকে আখেরি কথা বলে বক্তব্য শেষ করতেছি। আল্লাহর পয়গম্বরের জিন্দেগীর উসুল, নবী সিরাতুন নবীর অন্যতম মৌলিক নীতিমালা হলো, যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত গন্তব্য পর্যন্ত না পৌঁছি ততক্ষণ পর্যন্ত আমাদের থেমে যাওয়ার সুযোগ নাই, তৃপ্ত হওয়ার সুযোগ নাই, পেছন ফিরে তাকাবার সুযোগ নাই। জিজ্ঞাসা করতে পারেন আমাদের চূড়ান্ত গন্তব্য কি? আমাদের চূড়ান্ত দুইটা গন্তব্য। কয়টা বলেন? কয়টা? একটা পরকালীন গন্তব্য আর একটা ইহকালীন গন্তব্য। পরকালীন গন্তব্য কি? হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ, জান্নাত পর্যন্ত পৌঁছবো, তারপরে আমার সংগ্রাম সমাপ্ত হবে। এটা হলো পরকালীন গন্তব্য। ইহকালীন গন্তব্য হলো লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম ইম্মা বিইজ্জি আজিজিন ওয়া ইম্মা বিযুল্লি যালিল। যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনের প্রতি ইঞ্চি মাটিতে দ্বীনের ঝান্ডা উড্ডীন না হবে, যতদিন পর্যন্ত এই জমিনের প্রতি ইঞ্চি মাটিতে আল্লাহর দ্বীন বিজয়ী না হবে, যতক্ষণ পর্যন্ত এই জমিনের প্রতি ইঞ্চি মাটিতে আল্লাহর কোরআনের রাজ কায়েম না হবে, খেলাফতের শাসন ব্যবস্থা পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়িত না হবে, ততদিন পর্যন্ত আমাদের পথ চলা চলবে ইনশাআল্লাহ। এই জন্য হে মুসলমান, আমি বাংলার মুসলমানদেরকে একটা পয়গাম দিচ্ছি সব জায়গায়,
বিশেষ করে আমার দেশের মানুষকে বলতেছি, অনেক রঙের বাংলাদেশ তো দেখলেন, একবার আমরা দেখলাম সোনার বাংলাদেশ। সোনার বাংলাদেশের গল্প শোনালেন একজন, তারপরে দেখলাম গোলামীর বাংলাদেশ। এরপরে আরেকজন এসে বললেন নতুন বাংলাদেশ। দেখলাম কি ওই পুরান জিনিস, নতুন নতুন মোড়ক। এরপরে আরেকজন আসলেন, বললেন সবুজ বাংলাদেশ। দেখলাম সব ধূসর। এরপরে আরেকজন বললেন ডিজিটাল বাংলাদেশ। দেখলাম জনগণের রক্ষিত সংরক্ষণাগার জাতীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সংরক্ষণাগার থেকে ডিজিটাল কায়দায় হাজার হাজার টাকা চুরি হয়ে যায়। এর নাম হলো ডিজিটাল বাংলাদেশ। আমার বাংলাদেশের প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে রেমিটেন্স পাঠায়। আমার দেশের মেহনতি মানুষ, কুলি শ্রমিক মজদুররা কষ্টার্জিত পয়সা পাই পাই করে ট্যাক্স দিয়ে দেশের সম্পদ গড়ে, সেই টাকা ডিজিটাল কায়দায় বিদেশে গিয়ে বেগম পাড়া হয়ে যায়। এছাড়া আর কোন ডিজিটাল দেখি নাই আমরা। এজন্য বলতে চাই, এবার সোনার বাংলাদেশ দেখা শেষ, নতুন বাংলাদেশ দেখা শেষ, সবুজ বাংলাদেশ দেখা শেষ, ডিজিটাল বাংলাদেশও দেখা শেষ। এবারে আমরা একটা বাংলাদেশ দেখতে চাই, সে বাংলাদেশ হলো ইসলামের বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ। ইসলামের বাংলাদেশ শুধু স্লোগান দিয়ে হয়ে যাবে না। হ্যাঁ, শুধু স্লোগান আর মুখের কথায় চিরে ভিজে যাবে? এই জন্য ঘাম ঝরানো পরিশ্রম করতে হবে, মানুষের কাছে কাছে দাওয়াত নিয়ে যেতে হবে। রাজি আছেন? শুধু ঘাম দিয়ে ইমানের সফলতা আসে না, মুমিনের পরিশ্রম। রাতের অন্ধকারে চোখের অশ্রু ছেড়ে খোদার কাছে ফরিয়াদ করতে হবে। করবেন তো ইনশাআল্লাহ? মনে রাখবেন, শুধু ঘাম আর অস্ত্র দিয়ে কোনোদিন বিপ্লব আসে না। ঘাম আর অস্ত্র দিয়ে বিপ্লবের জন্য পরিবেশ তৈরি হয়, ঈদগাহের জামাত তৈরি হয়। যখন ঘাম আর অস্ত্র দিয়ে বিপ্লবের পরিবেশ তৈরি হবেন, শহীদের ঈদগাহ যখন সেজে উঠবে, সেই আল্লাহর দ্বীনের জন্য, দ্বীনকে বিজয়ী করার জন্য, কোরআনের হুকুমত কায়েমের জন্য, নেফাজে শরিয়াত, নিজামে শরিয়াতের জন্য, শহীদি ঈদগাহে প্রয়োজনে মাথায় কাফনের কাপড় পরে শাহাদাতের রক্ত দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত থাকবা? হাত তুলে শপথ করো। এগুলো শুধু জজবা, মুখের কথা না শপথ? বলেন শপথ, অঙ্গীকার কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই শপথ, এই বায়াত আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।